তোমার নানি কি করছে? কারে? প্রিয় দর্শক, একজন বাবা তার দুটি দুধের সন্তানকে নিয়ে রাজধানী ঢাকা শহরে অলিতে গলিতে এভাবেই রিক্সা চালিয়ে চলছে। শুধু তাই নয়, তার এই দুটি সন্তানের মা সন্তান ফেলে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। প্রিয় দর্শক, তার দুটি সন্তান নিয়ে মানবতার জীবন যাপন করছে। প্রিয় দর্শক, এই বাবা কেন তার দুটি সন্তানের কোনো ব্যবস্থা করতে পারছে না? কেনই বা দুটি সন্তান নিয়ে রিক্সা চালাতে হচ্ছে? এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আমার নাম রনি শিকদার। রনি শিকদার, বাড়ি কই? বরিশাল। বরিশাল কোন জায়গায়? জালকাঠি। জালকাঠি, পুরো ঠিকানাটা বলেন। জালকাঠি, বরিশাল সদর জালকাঠি, কিস্তাকাঠি গ্রাম। গ্রাম হলো জালকাঠি গ্রাম। তো আপনি ভাই এই দুই বাচ্চা নিয়ে কেন করতেছেন বলেন তো? বাচ্চা দুটো মা নাই, মারা গেছে। কেন আপনি দেখেন না বরিশালে তো অনেক দিন ধরে বাচ্চা নিয়ে গাড়ি চালাচ্ছি। ওই রে দর্শক, এই সেই লোক যে কিনা বরিশালে এই দুই বাচ্চা নিয়ে যে গাড়ি চালিয়েছিল, আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে। এবং আপনি তো চেহারা চেনা যাইতেছে না, ঘটনাটা কি বলেন তো? চেহারা চেনা যাইতেছে না কারণ হচ্ছে আমি অভাবে আছি, এই জন্য। মানে অভাবে আছেন? আগে তো শেপ টেপ করে আপনার চেহারাটা অন্যরকম ছিল, দেখতে সুন্দর লাগছে, বাচ্চা দুটো একটু ফুটফুটে সুন্দর আছিল। আপনি তো সেই বাবা যে কিনা তার বাচ্চাকে ঘরের ভিতরে বন্দি করে চলে যেতেন না? হ্যাঁ, 18 মাস তালা মেরে রাখছিলাম ঘরের ভিতরে। 18 মাস সন্তানদেরকে ঘরের ভিতরে তালা মেরে খাবার দিয়ে চলে যেত গাড়ি চালাতে। এরপর আর পারেন নাই? না, এখন ওই যে সাথে নিয়ে চালাই, এখন আর ঘরে রাখার মতো কি নাই। মানে আগে তো লেদা ছিল, ওইটা থুয়ে যেতেন আর ওইটা কান্নাকাটি করতো। হ্যাঁ, আপনারা দেখেছেন দর্শক শ্রোতা, যে জানলা দিয়ে একটা বাচ্চা সেই কান্নাকাটি করতেছে, তার বাবা তাদের ফেলে তাদের বাসায় থুয়ে কিন্তু সে অটো চালাতে গিয়েছিল, কাজ করতে গিয়েছিল। এই ভিডিও দেখে এমন কোন মানুষের হৃদয় যে কাঁপে নাই, মানে হৃদয়ে রক্তক্ষরণ হয় না, কেউ বলতে পারবে না। মানে এই ভিডিওটা দেখে তাদের চোখে কিন্তু পানি চলে এসেছিল যে একজন বাবা তার সন্তানদেরকে ঘরে তালা মেরে তারপর তার কাজ করতে হয়। কারণ তার যে ওয়াইফ, সে কিন্তু তার এই ছোট বাচ্চা কয় মাসে থুয়ে গেছে? 5 মাস। 5 মাসের বাচ্চাকে রেখে এই পৃথিবী থেকে কিন্তু বিদায় নিয়ে গেছিল মা। আর বড়টার বয়স ছিল কত? 18 মাস। একটা 18 মাসের বাচ্চা, একটা 5 মাসের বাচ্চা রেখে কিন্তু তার ওয়াইফ এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। তো আরো আমরা কিছু জানতে পেরেছিলাম যে আপনার ওয়াইফ যে চলে গেছে এই জন্য নাকি আপনাকে আসলে ধরা হয়েছিল। হ্যাঁ, আমি 4 মাস 18 দিন জেলে ছিলাম। জেল কেন খাটলেন? ওই যে তারা আমার শ্বশুর বাড়ির মানুষ মামলা দিছিল। মানে আপনার স্ত্রী মারা গেছে, আপনার নামে মামলা দিছে? হ্যাঁ। আপনার স্ত্রী কিভাবে মারা গেল? সুইসাইড করছে। এটা কোথায়? ওই আগলঝাড়া গৌরনদী। আগলঝাড়া গৌরনদীতে সুইসাইড করছে, কিন্তু কেথা করছে? আপনার বাসায় না তার বাসায়? তার বাবার বাড়ি বসে। মানে দর্শক দেখেন, তার বাবার বাড়িতে সেই কাজটি করেছে। সেই মামলায় তাকে কিন্তু 4 মাস 10 দিন 18 দিন কিন্তু সে ছিল থাকার পর। তারপরে আসার পর কি হয়েছে বলেন তো? আসার পর বাচ্চার খবর নিয়েছি, শুনছি বাচ্চা বিক্রি করে দিচ্ছে। মানে বাচ্চা বিক্রি করে দিছিল? হ্যাঁ। তারপরে 3 লাখ টাকা। পরে আমি ফোন দিছি, পর ভয়তে বাচ্চা দিয়ে গেছে। চিন্তা করেন, এই বাচ্চাগুলোকে কিন্তু টাকার বিনিময়ে তার যে শ্বশুর শাশুড়ি আছিল তারা কিন্তু একটা জায়গায় বিক্রি করে দিয়েছিল। তোমার নানি কি করছে? কারে? আয় হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, চিন্তা করেন, আমার নানি কিন্তু বেচে দিছিল ওদের টাকার জন্য। এরপরে আপনি এসে আপনার বাচ্চাকে বুঝেন না, এই তো। তো আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে নায়িকা পরিমণি, সে আপনার বাচ্চার দায়িত্ব নিতেছে, মানে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। সে সাক্ষাৎকারও দিয়েছিল সম্ভবত। দিছিল, কিন্তু সে তো আমার কোনো সাহায্য দেয় না। মানে আর আসে না? না, কোনো খোঁজ খবর। আপনি হঠাৎ করে কেন আপনি এই বরিশাল তো ঢাকায় চলে আসলেন? ঢাকার ভিতরে কি টাকা পয়সা বেশি? না, বরিশালে আমার সবাই চিনে, তার জন্য ওই বাচ্চা দেখে গাড়িতে ওঠে না অনেকে, ঠিক আছে? এই কারণে ঢাকার শহরে আসা। ঢাকায় একই পরিস্থিতি। মানে বাচ্চা দেখে কেউ কোনো মানুষ যাত্রী গাড়িতে ওঠে না? না, এদের না গাড়ি ভাঙে ছিঁড়ে গেছে। গাড়ির অবস্থা দেখেন, আমি দর্শক দেখাই, দেখেন এই যে দেখেন, এই যে দেখেন গাড়ির অবস্থা, জরাজীর্ণ গাড়ি, ওই পাশে ভাঙ্গা। আমি কি দেখাবো আপনি? দেখেন জোড়াতালি দিতে দিতে, ওই যে একটা গান আছে না, জোড়াতালি জীবন আমার চলে না, লঙ্গি দিয়ে খেতা সিলাই, নুনান্তে ফান্তা পাই না, জোড়াতালি জীবন আমার চলে না।
এ হলো অবস্থা, তার যে জোড়াতালির জীবন এইভাবে চলতেছে। তো একটা বিয়ে শাদী করেন ভাই, বিয়ে শাদী করলে তো বাচ্চা রাখার লোক পাইবেন। বিয়ে শাদী করলে লোক রাখবেন, লোক পাইবেন না। না, আমার ঘরে সৎমা ছিল, আমাদের পালে নাই। তার ঘরে সৎমা ছিল, সেই কথা চিন্তা করে সে কিন্তু বিয়ে শাদী করতেছে না। আর তার যে দুইটা বাচ্চা কেমন জ্বালায় ভাই? অনেক অনেক ডিস্টার্ব করে, মানে বাচ্চা অনেক ডিস্টার্ব করে। মা ছাড়া বাচ্চা রাখাটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। তো এই যে দেখতেছেন যে এই যে ভাইটি দুইটা বাচ্চা নিয়ে সে মানে রিক্সা চালাচ্ছে, আপনার কাছে ছিল দেখে বিষয়টা কেমন লাগছে? খারাপ লাগতাছে ভাইয়া, খারাপ লাগতাছে। দুইটা বাচ্চা নিয়ে গাড়ি চালাইতেছে। দুইটা বাচ্চা, 5 মাসের বাচ্চা রেখে মা চলে গেছে পৃথিবী ছেড়ে। মারা গেছে। নানা নানি নেয় না, নানা নানি বলে বিক্রি করে দিছিল বাচ্চাদের। এটা নানা নানি এটা মানুষ সুইসাইড করছে। ওই যে পিছিয়ে তো করলো, নানি বিক্রি করে দিছে। তো বিষয়টা কেমন লাগতেছে আপনার? খারাপ হইতো লাগতেছে ভাই, আমার কাছে তো খারাপ লাগতেছে। বাচ্চা দুইটা লিয়া উনি গাড়ি চালাইতেছে, ভাঙ্গা একটা গাড়ি লিয়া। দেখেন আপনারা যদি সহযোগিতা করে ভাঙ্গা একটা গাড়ি নিয়ে কিন্তু চালাচ্ছে। তার যে দেখেন গাড়ির অবস্থা দেখাচ্ছি, কি দেখাবো আমি, আসলে দেখানোর মতো কিছু নাই। আর গাড়িটার অবস্থা খুবই খারাপ অবস্থা। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, রনি ভাই আপনি যে জায়গায় তো ভিডিও হলো আপনার কি মানে সাহায্য করে নাই? না, সাহায্য বলতে এই গাড়িটাই দিছিল, সেই গাড়িটার এই অবস্থা। গাড়িটা পেয়েছিলেন কতদিন আগে? 2 বছর আগে। 2 বছর হয়েছে? আর বয়স কি 2.5 বছর? না, ওর বয়স এখন না, ওর মা তো মার গেছে 5 মাস। আমি যে জেলে ছিলাম তার 2 বছর পর ভিডিও হয়েছে। 2 বছর পরে ভিডিও হয়েছিল, 18 মাস তালা মারার পর ভিডিও হয়েছে। 18 মাস সন্তানদেরকে রুমে তালা মারার পরেই এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই কিন্তু মানে এই ভিডিওটা দেখে কান্নায় ভেঙে পড়েছে। নায়িকা পরিমণি পর্যন্ত কিন্তু তাদের পাশে দাঁড়াতে চেয়েছিল, এরপর কিন্তু দাঁড়ায় নাই। তো এই গাড়িটাই ছিল, গাড়িটা চালাইতে আজকে কিন্তু গাড়িটার অবস্থা শেষ। একটা গাড়ি আর কতদিন চলে, তাই তো? হ্যাঁ। তো এখন আপনি এই যে ঢাকায় আসছেন, ঢাকায় কিভাবে চলতেছেন? ঢাকায় তো আপনি গেছিলেন, দেখলেন। তো দর্শক স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন সে যেই রুমটার ভিতরে থাকে, দেখেন জরাজীর্ণ একটি ঘরের ভিতরে কিন্তু কিচ্ছু নাই, একটা ফ্যান পর্যন্ত নাই, একটা লাইট 100 টাকা হলে একটা লাইট কেনা যায়, সেই লাইটটা পর্যন্ত নাই। আর খাতা বালিশ তো দূরের কথা, আমি চকির কথা বাতেই দিলাম। দেখেন কিভাবে এইভাবে একটা মানুষ কিন্তু এভাবে একটা মানুষ কি থাকতে পারে দুইটা বাচ্চা নিয়ে? তাদের কোনো জামা কাপড় ওরকম নেই। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, দর্শক তো দেখতেছে, দর্শকদের কিছু বলবেন কিনা? কি বলবো আর? বলার মতো আর কোনো ভাষা নাই আমার তো। চলার মতোই কোনো উপায় নাই, যে অবস্থায় আছি এটা তো আপনি দেখছেন। ভাই এই যে সারাদিন গাড়ি চালান, বাসায় যান, ফ্যান নাই, মানে অনেক সময় মনে হয় না যে এই বাচ্চা দুইটা নিয়ে আমি পৃথিবী থেকে চলে যায়, এরকম মনে হয়? মানে একজন বাবা দেখেন, মানে ওনার চোখের পানি দেখে আমার আসলে কি বলবো, আমারও কান্না চলে আসতেছে। মানে এই অবস্থা যে দুইটা বাচ্চা, মানে কি পরিমাণ একটা মা একটা সন্তান পালতে গেলে এখন 2-3 জন লাগে। এখন বর্তমানে যে বাচ্চা পালতে, সেই জায়গায় সে দুটো দুধের শিশুকে নিয়ে কিন্তু সেইভাবে করে কিন্তু গাড়ি চালাচ্ছে। তো আপনাদের যারা বিদ্যমান আছেন, যাদের সামর্থ্য আছে, আপনাদের সবার কাছে অনুরোধ করব, তো এই গাড়িটা চালিয়ে কয় টাকা পান আপনি? সারাদিন 500 টাকা পাই, তাতে অনেক ওঠে না তো। আমার গাড়ি লড়ে ঢালাই ছুটে গেছে, জ্বালাই ছুটে গেছে, লড়ে চড়ে তার তোর ছুটে গেছে, মানে অনেক ধরনের প্রবলেম। আসলে কি বলবো, বলার ভাষা নেই। একটা নতুন গাড়ি হইলে হয়তো চালাইতে পারতো, না হলে যদি তাকে কোথাও একটা দারোয়ানের চাকরিও দেওয়া যাইতো, যে একটা রুম দিত দারোয়ানের চাকরি। তো এখন বর্তমানে অনেকের বাড়িতে দারোয়ান লাগে, আপনারা যদি একটা দারোয়ানের চাকরিও যদি দিতেন, যে যেখানে থেকে তার 2টা বাচ্চা সহ সে থাকতে পারতো, গেট খুলতো, যদি আনুষঙ্গিক যে পানি টানি ছাড়া লাগলে কিংবা অন্য কিছু করা লাগে, কারেন্ট বিল দেওয়া লাগে, সেটাও কিন্তু পারতেন না। মানে এইভাবে করলেও কিন্তু সে কিন্তু উপকৃত হতো। আর এইভাবে করে বাচ্চা নিয়ে আর কতদিন ঘুরবে? দেখেন এই বাচ্চা দুইটা ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ ওই যে দেখেন না, রাস্তাঘাট অনেক পোলাপান ডেন্ডি খায় পড়ে থাকে, কিভাবে জানেন? এরকম মা পৃথিবী থেকে চলে যায়, বাবা বিয়ে করে ফেলে, এরপর সেই সন্তানদের কিন্তু ঠাঁই হয় পথে প্রান্তরে।
তো এই ভাই কিন্তু তার সন্তানদেরকে কিন্তু ফালাতে পারলো না, তো সন্তানদের নিয়ে কিন্তু সেই ভাঙা একটা গাড়ি নিয়ে জীবন যুদ্ধ করে যাচ্ছে। তো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব, ভাই আপনাকে সাহায্য করবে কিভাবে ভাই, কেউ যদি সাহায্য করতে চান? আমার মোবাইল নাম্বার আপনাকে দিয়েছি না? ওই যে নাম্বার ফোন দিছিলাম। হ্যাঁ। তো দর্শক শ্রোতা, ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা বিকাশ নাম্বার। আর আপনারা কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, যারা অনেকে হ্যাকার আছেন। দেখেন এই লোকটা এমনিতেই নিঃস্ব, এর আসলে কিচ্ছু নাই, এরপর যদি আপনারা তাকে জ্বালান সে আসলে কোথায় যাবে? এই গাড়ি চালায় এখন বেশি মারতে পারে না, মানে কয় টাকা 150, 200, 300 টাকা মেরে কিন্তু তার চলাটাই কষ্ট। ঢাকা শহরে এসেছে, একটা রুম নিয়েছে, রুমটাও কিন্তু আপনারা দেখেছেন। তো আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনারা যে যতটুকু পারবেন আপনারা এদের পাশে এসে দাঁড়াবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আর একান্ত যদি আপনারা সাহায্য সহায়তা নাও করতে পারেন, দয়া করে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।